দখলদার ইসরায়েলি সামরিক বাহিনীর বিরুদ্ধে ইস্পাত কঠিন প্রত্যয় নিয়ে টানা প্রায় ১৪ মাস ধরে স্বাধীনতার সংঘাত চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস। যুদ্ধক্ষেত্রে সংগঠনটির প্রতিরোধ সক্ষমতা দেখে অবাক দখলদার সেনাদের ধারণা, গাজা ভূখণ্ড জুড়ে মাকড়সার জালের মতো ছড়িয়ে থাকা হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্কেই মজুদ রয়েছে তাদের সকল সমরাস্ত্র। তবে নতুন এক তথ্যে রীতিমতো হতবাক ইসরায়েল। জানা গেছে ডেনমার্কের নাইবুর্গ শহরের কাছে হামাসের একটি ভূগর্ভস্থ অস্ত্রের গুদাম পাওয়া গেছে। ওই অস্ত্রের গুদাম পাওয়ার খবর জার্মান অ্যাটর্নি জেনারেলের অফিসের প্রেস সার্ভিস থেকে এসেছে বলে ড্যানিশ চ্যানেল TV2 ফিন জানিয়েছে। এ ব্যাপারে প্রশ্ন করা হলে প্রেস মুখপাত্র ইনেস পিটারসন TV2 ফিনকে বলেন, আমরা অস্ত্র গুদামটি ঠিক কোথায় ছিল তা প্রকাশ করতে পারব না, তবে গুদামে বেশ কিছু হ্যান্ডগান ছিল। পিটারসনের মতে ফিন দ্বীপে অস্ত্রের মজুদ 2 বছর আগে বন্ধ হয়ে গেছে এবং অস্ত্র ভাণ্ডার হয়তো নতুন কোনো জায়গায় ইতোমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য যে ডেনমার্কে হামাসের অস্ত্রের মজুদ রয়েছে এমন তথ্য এর আগেও জার্মান গোয়েন্দা কর্তৃপক্ষ প্রকাশ করেছিল। ওই খবর প্রকাশিত হওয়ার পর পাশের দেশ সুইডেন নড়েচড়ে বসে এবং হামাস সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে ডেনমার্কের মতো সুইডেনেও তাদের গোপন অস্ত্র মজুদ রাখতে পারে বলে একাধিক সন্ত্রাস বিষয়ক বিশেষজ্ঞ মত প্রকাশ করেন। গত সপ্তাহের শুরুর দিকে 4 জন সন্দেহভাজন হামাস সদস্যের বিরুদ্ধে জার্মানির আদালতে একটি অভিযোগ আনা হয়েছিল। অভিযোগে বলা হয়, ডেনমার্ক, পোল্যান্ড ও বুলগেরিয়াতে ইহুদি প্রতিষ্ঠানগুলোতে সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে তারা অস্ত্রের মজুদ করেছিল। এদিকে গত বছর 7 অক্টোবর হঠাৎ হামলায় পুরো বিশ্বকে চমকে দিয়েছিল ফিলিস্তিনের মুক্তিগামী গোষ্ঠী হামাস। তখন থেকে হামাসের অস্ত্র ভাণ্ডার নিয়ে সকলের মনে কৌতূহল বাসা বাঁধতে শুরু করে। হামাসের অস্ত্র ভাণ্ডার সম্পর্কে এখনও কোনো স্পষ্ট তথ্য কারো হাতে নেই। এমনকি হামাসের অস্ত্রের তালিকা করার সাধ্য খোদ ইসরায়েল ডিফেন্স ফোর্স IDF রাখে না, কারণ তাদের মতে হামাসের টানেল এবং অস্ত্রের গুদাম এত বিস্তৃত যে তা খুঁজে বের করা প্রায় অসম্ভব এক ব্যাপার। ইসরায়েলি গোয়েন্দাদের ধারণা, গাজার বেশিরভাগ ভবনেই হামাসের অস্ত্র ভাণ্ডার রয়েছে। তবে হামাসের দাবি, নিরীহ ফিলিস্তিনিদের বাসা বাড়িতে বোমা ফেলার জন্য এ ধরনের ভিত্তিহীন খবর প্রচার করে থাকে মোসাদ ও শিন বেট। কিন্তু এটা ঠিক যে বিভিন্ন গণমাধ্যমে যুদ্ধ শুরুর প্রথম দিক থেকেই প্রচার করা হয়েছে যে হামাসের অস্ত্র ভাণ্ডার ইসরায়েলের চোখ কপালে তোলার সক্ষমতা রাখে।